নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে বানাবো এই গরমের সিজনের জন্য খুবই হালকা সহজপাচ্য নিরামিষ রান্না, যেটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। ভাত বা রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 1 কাপ মুগ ডাল জাস্ট 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালের দানা জল শুষে নিয়ে পরিমাণে অনেকটাই বেড়ে গেছে। এবার এই ভেজানো মুগ ডাল মিক্সিতে দিয়ে দিচ্ছি। সারা রাত মুগ ডাল ভেজানোর কোনো প্রয়োজন নেই। হাতে সময় কম থাকলে গরম জলে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলেই হবে। গোটা 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা কেটে নেওয়া আদার টুকরো দিয়ে দিলাম, 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ লবণ দিলাম, খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই দেখুন, এরকম একটা নরম মসৃণ পেস্ট তৈরি হতে হবে। এখানে একটি পাত্রে 2 চা চামচ আদা বাটার সাথে সামান্য জল মিশিয়ে রেখেছি। এবার এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ পাউডার হিং দিলাম, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, খুবই সামান্য নামমাত্র চিনি দিলাম, 1 চা চামচ লবণ দিলাম, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা অপশনাল। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। এখানে মোট 3টে ঝিঙে নিয়েছি, ছোট বড় সাইজ মিলিয়ে আছে। ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। সরষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আঁচটা মিডিয়ামে রেখে খুবই ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। অবশ্যই বড়া বানানোর জন্য ব্যাটার সামান্য পাতলা রাখবেন, যাতে বড়াগুলো ভাজার পরেও নরম থাকে। 2-3 মিনিট ওয়েট করার পর আস্তে করে বড়াগুলোকে উল্টে দিলাম। আপনি যতটা হালকা বা লালচে করে ভাজতে চাইছেন সেইভাবে ভেজে নেবেন। তবে খেয়াল রাখবেন বেশি ভাজা না হয়, না হলে বড়াগুলো অনেক বেশি কড়া হয়ে যেতে পারে। এই একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিতে হবে। যে বড়াগুলো ভাজা হয়ে গেল ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার বাকি বড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু বড়াগুলো ভাজার সময় পুড়ে যেতে পারে। এবার বাকি তেলে ফোড়নে কালো জিরে ফোড়ন আর শুকনো আস্ত লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। একই সাথে কেটে নেওয়া আলুর পিসগুলোকেও দিয়ে দিলাম। এখানে আলু আলাদা করে ভাজার দরকার নেই, এইভাবে একসাথে ফোড়নের মধ্যেই ভেজে নেবেন। এই দেখুন, এখানে আমি বড়াগুলোকে ভেজে নেওয়ার পর 1 বাটি জলে ভিজিয়ে রেখেছি। আলুর পিসগুলোকে হালকা ভাজা ভাজা হয়ে এলেই এই কাটা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট মতন ভেজে নিচ্ছি। মোটামুটি ঝিঙেগুলো নরম হয়ে এলে এই ভেজানো মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। সবজির সাথে 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। আমি মোটামুটি যতটুকু প্রয়োজন সেইভাবে তেল দিয়েছি, আপনারা চাইলে আরও কম তেলে রান্নাটা করতে পারেন। মশলা সহ সবজির সাথে 2 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 গ্লাস জলে ভেজানো এই বড়াগুলো। আমি আগে থেকেই এই বড়াগুলোকে ভাজার পর জলে ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নায় ঝোল খুবই পাতলা হয়, তাই আরও পৌনে 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার কম আঁচে ঢেকে 3-4 মিনিটের জন্য রান্নাটা করতে হবে। বড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ঝিঙের বড়ার ঝোল, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। সহজপাচ্য এই রান্না গরমের দিনগুলোতে খুবই আরামদায়ক। একবার এইভাবে বানিয়ে দেখবেন। স্বাদ বাড়াতে চাইলে সামান্য করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।